নমস্কার বন্ধুরা, তো আগস্ট মাসে অফিসিয়ালি স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 লঞ্চ হতে চলেছে। এবার স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 মানে কোয়ালকমের নতুন জেনারেশন প্রসেসর আসছে, তার মানে হলো এর সঙ্গে নতুন কিছু ফোনও আসবে। তো নতুন যে কটা ফোন আসবে তার মধ্যে প্রথম যে ইনফরমেশনটা পাওয়া গেছে সেটা হলো OnePlus 12। আর এই OnePlus 12 স্মার্টফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, সব আমার কাছে অলরেডি এসে গেছে। এই জন্য এই ভিডিওতে আমরা কি OnePlus 12 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আমরা দেখতে পাচ্ছেন এই যে OnePlus 12 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে আমরা বলতে পারি যে লাস্ট বছর যে OnePlus 11 লঞ্চ হয়েছিল ডিজাইনটা যেমন ছিল প্রায় সেরকমই ডিজাইন এই OnePlus 12 দেখতে পাবেন। ফোনটা থিকনেস হবে 8.86 মিলিমিটার আর ওয়েট হবে 205 গ্রাম। তবে এর যে পেছনের মেটেরিয়ালটা সেটা সববারের মতো স্যান্ডব্লাস্টের গ্লাস মেটেরিয়াল হবে নাকি প্লাস্টিক হবে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তবে কালারের দিক থেকে মনে হচ্ছে এতে হবে ব্ল্যাক আর গ্রিন। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 2K প্লাস 120 হার্জ E6 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 1500 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 1500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনি পাবেন HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে স্মার্টফোন ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ডিসপ্লে আপাতত এই স্মার্টফোনটা আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর, তার সঙ্গে OnePlus-এর তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 50 আর 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। 50 মেগাপিক্সেল যে মেন ক্যামেরা সেন্সার বলেছে যে এটা আসলে হলো সোনি IMX 900 সিরিজের একটা লেটেস্ট প্রসেসর, যেটা সম্ভবত 1 ইঞ্চ সাইজ, মানে মেন ক্যামেরাটা খুবই ভালো। তার সঙ্গে যে সেকেন্ডারি 50 মেগাপিক্সেল ওটা হলো স্যামসাং JN1 সেন্সার, যেটা একটা আলট্রা ওয়াইড সেন্সার। আর যে তৃতীয় সেন্সার যেটা হলো 64 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ওটা আসলে হলো অমনিভিশনের তরফ থেকে। এই যে স্মার্টফোনটা আপনি অনেক ধরনের র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 8GB 128GB, 12GB 256GB, 16GB 512GB আর 16GB 1TB এই স্টোরেজ অপশানে আপনার থাকবে। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 150 ওয়াটের ওয়ার্ড চার্জিং আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবশ্যই আপনি যে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে? তো দেখুন আগস্ট মাসে স্ন্যাপড্রাগনের জেনারেশন 3 লঞ্চ হচ্ছে, তো যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন লাস্টবারে যে OnePlus 11 যে দামে লঞ্চ হয়েছিল সম্ভবত 55,000 টাকায় লঞ্চ হয়েছিল। তো এই ফোনটার জন্য ওই 5-10 হাজার টাকা এক্সট্রা ধরে নিন, যে দামটা হবে সেটাই হবে OnePlus 12 এর ফাইনাল প্রাইস। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে জানাবো যে এই যে ফোনটা আসতে চলেছে যে দামে আসছে সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এটার উত্তর দেওয়া পসিবল নয়, কেননা নতুন জেনারেশন মানে স্ন্যাপড্রাগনের জেনারেশন 3, তারপর এই ধরনের ডিসপ্লে ক্যামেরার যে কম্বিনেশন এই সিরিজের এটা একটা প্রথম স্মার্টফোন। বাকি কোম্পানিও সেম স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করবে, কিন্তু তবু বাকি সবকটা ব্র্যান্ডের আগে আমাদের কাছে OnePlus এর ইনফরমেশনটা এসেছে। আর এইরকম ফোন আর কোনোটা এই মুহূর্তে পসিবল নয়। তো ওই জন্য অবশ্যই ভাবে এই মুহূর্তে স্পেসিফিকেশন অনুযায়ী সবচেয়ে বেস্ট স্মার্টফোন, কেননা ডিসপ্লে নাম্বার 1, প্রসেসর নাম্বার 1, ক্যামেরার কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার 1, র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি এটাও নাম্বার 1, ব্যাটারি চার্জিংয়ের কম্বিনেশন ঠিকঠাক আছে, মানে সবই ফোনটার খুব ভালো। কিন্তু যেমন আমরা টেক চ্যানেলে সবসময় কিছু না কিছু স্মার্টফোনের কিছু নেগেটিভ দিক বলি, তো সেই দিক থেকে বলতে গেলে যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনের যে ডিসপ্লে ওটা হবে ফ্ল্যাট ডিসপ্লে, কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে যদি কার্ভ হতো তো একটু বেটার হতো, নাম্বার 1। দ্বিতীয় হলো এর রিফ্রেশ রেট হবে 120 হার্জ, কিন্তু মডার্ন জেনারেশন অনুযায়ী 144 হার্জ 168 হার্জ অ্যাভেলেবেল আছে। যদি সেটা হতো
আরও বেটার হতো। তাছাড়া এই যে ডিসপ্লে প্যানেল সেটা হলো 10 বিট প্যানেল মানে 10 বিট প্যানেল, কিন্তু সেটা যদি 12 বিট প্যানেল হতো আরও বেটার হতো, কেননা 12 বিট প্যানেল অলরেডি অ্যাভেলেবেল আছে। তারপরে হলো এই যে চার্জিং কোয়ালিটি, এতে আপনি পাবেন 150 ওয়াটের চার্জার, কিন্তু রিয়েলমি বা বাকি অন্যান্য কোম্পানি আপনাকে 250 ওয়াট 260 ওয়াটের চার্জারও প্রোভাইড করছে। যদি সেটা হতো তাহলে আরও বেশি বেটার হতো। কিন্তু হ্যাঁ, এগুলো শুধু আমার ওপিনিয়ন, কিন্তু তবুও এই যে OnePlus 12 বলে স্মার্টফোনে যে আসতে চলেছে যে দামে, স্পেসিফিকেশনের দিক থেকে দেখতে গেলে এর সঙ্গে কম্পিটিশন করার মতো কোনো ফোন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে OnePlus-এর নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি এই দামে এটা কি নিতে চান, নাকি অন্য কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ডের এরকম ফ্ল্যাগশিপ ফোন আপনি নিতে চান? এটা সঙ্গে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।